বদলের বাংলায় আরজিকর কাণ্ডে এইবার কি গ্রেফতার হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেন আমি এই কথা বলছি সেটা বলবো, এবং তার সঙ্গে বুঝিয়ে দেব যে গোটা বিষয়টা কিভাবে আপনাদের আমার চোখের আড়ালে বা আপনাদের বা আমাদের চোখের আড়ালে তৈরি করা হয়েছিল এই আরজিকর কাণ্ডের প্লটটা, এবং একেবারে সব তথ্য প্রমাণ ঘেঁটে ফেলা হয়েছিল। অন্তত এমনটাই অভিযোগ করছে রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি। কিন্তু ঘটনাটা কি, কেন এই কথা আমি বলছি, শুরুতে যেটা বলবো একেবারে আজকের চিত্র তুলে ধরবো শুভেন্দু অধিকারী বক্তব্যটা কি আগে শুনুন। এবং তার পারিপার্শ্বিক যা আছে, ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা। শুভেন্দু অধিকারী বলছেন যে 3 জন আইপিএস কে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু কেন সাসপেন্ড করা হয়েছে তিনি বলছেন যে কর্তব্যে গাফিলতি, এবং সে কর্তব্যে গাফিলতিটা কি বিভিন্নভাবে তথ্য প্রমাণ লোপাট, ঘটনায় একেবারে শুরু প্রাথমিক যে তদন্ত সেই তদন্তে গাফিলতি, এবং প্রাথমিক যে সমস্ত প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় গাফিলতি। এছাড়া যে আরজিকর কাণ্ডের নির্যাতিতা বাবা মা বর্তমানে বিজেপি বিধায়িকা, এই পানিহাটি কেন্দ্র থেকে রত্নদেবনাথ তার পরিবার বা রত্নদেবনাথ এবং তার স্বামীকে, এই দুজনকেই বা নির্যাতিতার পরিবারকে টাকার অফার করেছিলেন এই আইপিএস অফিসাররা, ঠিক সেইখানেই বারবার করে তদন্ত ঘেঁটে দেওয়ার প্রশ্ন উঠছিল। বলে রাখতে চাইবো, এই গোটা ঘটনায় একজন সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার হয়, তার রীতিমধ্যে তিনি কনভিক্টেড। কিন্তু প্রশ্ন হচ্ছে একজনের দ্বারা এই ঘটনাটা কি সম্ভব হয়েছিল? এই প্রশ্ন তুলছেন খোদ এই আরজিকর কাণ্ডের নির্যাতিতার মা, বর্তমানে পানিহাটির বিজেপি বিধায়িকা। তিনি প্রশ্ন তুলেছেন এবং তিনি বারবার করে মেয়ের মৃত্যুর বিচার চেয়েছেন।